হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সাইফাই এর দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস, যেটা অলরেডি আমার সাইফাই এর ইন্ট্রোডাকশন ক্লাসটা তোমাদের আগের দিন করিয়েছি। আজকে আমি সাইফাই এর ফাংশন নিয়ে বলবো। তো এটা ফাংশন মেইনলি তিনটে পার্টে ফাংশন এখানে ইউজ হয়, সেইটা দিয়েই আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যালিও দেখাবো এবং ব্যাপারটা আমি তোমাদের ফাংশন কি ফাংশন এখানে ইউজ হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে চলো আমরা ক্লাসে। দেখো, আমরা এখন চলে এসেছি হলো পাইথন স্ক্রিনে আছি। এখানে আমরা একটা প্রোগ্রাম করব যেটা হলো প্রথম লিনিয়ার অ্যালজেব্রাতে কি হয়, সাইফাই ফাংশনটা ইউজ করা হয়। সো লিনিয়ার অ্যালজেব্রা কি করে আমরা সলভ করব? ধরো ax প্লাস বি, কি বললাম, ax প্লাস বি, এখান থেকে যদি তোমার মানে ax প্লাস বি এই ইকুয়াল টু 0, এখান থেকে যদি তোমাকে x এর ভ্যালু বার করতে হয় এই ধরনের লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে, ধরো এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে আর বিটা হচ্ছে তোমার একটা ভেক্টর আছে, তাহলে সেখান থেকে আমাকে x এর ভ্যালু যদি বার করতে হয় তাহলে কি করে পসিবল হবে যে এই সাইফাই ফাংশন লাইব্রেরি ফাংশনটা দিয়ে। তাহলে চলো আমরা ওটাই দেখব। তাহলে প্রথমত আমাদের এখানে দুটোই আমাদের লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করতে হবে। প্রথমত হচ্ছে নামপাই এবং সেকেন্ড ওয়ান হচ্ছে সাইপাই। এটা আমি বলেছিলাম এর আগের দিনই ইন্ট্রোডাকশন ক্লাসেই বলেছিলাম যে সাইপাই কি করে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে কিন্তু ফ্রম সাইপাই থেকে হবে, এটা একটা প্যাকেজ, এটা আমি বলেছিলাম। যদি আজকে কেউ নতুন আমার আজকের ভিডিওটা দেখছো তাকে আমি বলবো আগের ভিডিওটা দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে পারবে। তাহলে ফ্রম সাইপাই ইম্পোর্ট লিনিয়ার অ্যালজেব্রা বলে একটা এখানে মডিউল আছে, সাব মডিউল, যেটা সাইপাই এর মধ্যে লিনিয়ার অ্যালজেব্রা বলে একটা সাব মডিউল, সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, এইবার আমার দুটো পয়েন্ট লাগবে, কারণ বলা আছে, আমি কি বললাম, প্রথমে বললাম যে ax প্লাস বি ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা এখান থেকে x এর ভ্যালু বার করতে হবে, whereas a ইজ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড বি ইজ ভেক্টর। তাহলে আমাকে দুটো পয়েন্ট আমাকে নিতে হচ্ছে, মানে একটা প্রথমত হচ্ছে a ইকুয়াল টু আমাকে একটা ম্যাট্রিক্স বানাতে হবে ফার্স্ট অফ অল। তাহলে এনপি ডট অ্যারে, এটা তোমরা জানো অলরেডি, নামপাই তোমাদেরকে করিয়েছিলাম, সেই নামপাইতেই এটা তোমরা শিখে গেছো। আমি 2, 3 এবং 4, 5 দুটো স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম। এখানে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট লাগবে। এই একটা হলো, এটা হলো এ, মানে যেটা আমি বললাম যে স্কোয়ার ম্যাট্রিক্স এ। এবার বি হচ্ছে ভেক্টর, তাহলে বি ইকুয়াল টু, তাহলে আমাকে ভেক্টর আবার নিতে হবে একটা অ্যারে। ফাইভ কমা 4 নিলাম আমি ভেক্টরটা, রাইট। এইবার আমার দুটো এ অ্যান্ড বি এর ভ্যালু আমার দেওয়া হয়ে গেল। এইবার এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাই তো। এক্স ইকুয়াল টু কি করে বার করব? বার করতে হবে আমাকে এখানে যে লিনিয়ার, যেহেতু লিনিয়ার অ্যালজেব্রা এখানে ইম্পোর্ট করা হয়েছে, LIN ALG, লিনিয়ার অ্যালজেব্রা ALG। এই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আরেকটা সাব মডিউল আছে যেটা সলভ ফাংশন, মানে সাব মডিউল না, একটা ফাংশন, সাব মডিউলের আন্ডারে একটা ফাংশন সলভ। এই সলভের মধ্যে আমাকে দিতে হবে ওই এ কমা বি, এটা হলো স্কোয়ার ম্যাট্রিক্স আর বি হচ্ছে ভেক্টর। তাহলে এইবার আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে তার রেজাল্টটা কি আসছে সেটা আমরা এবার দেখে নিচ্ছি। দেখো, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, রাইট। তাহলে এই যে ax প্লাস বি, এখান থেকে এক্স এর ভ্যালুটা তাহলে আমাদেরকে বার করতে হলে আমাদের কি ফর্মুলা লাগছে না, লিনিয়ার অ্যালজেব্রা ডট সলভ ফাংশন জাস্ট অফ অল। আর দুটো আমাকে নিতে হচ্ছে অ্যারে, যেটা একটা হলো স্কোয়ার ম্যাট্রিক্স, একটা হচ্ছে ভেক্টরটা। এটা দিয়ে আমি যে কোনো লিনিয়ার অ্যালজেব্রা আমি সলভ করতে পারবো, ঠিক আছে। তো এইবার এটা লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আমি বললাম, দেখে নেবো হচ্ছে অপটিমাইজেশন কিভাবে আমরা করব। তাহলে অপটিমাইজেশন করতে হলে আমাকে এখানে কি করতে হচ্ছে না,
ইম্পোর্ট করতে হচ্ছে, লিনিয়ার অ্যালজেব্রা ও তো অ্যাজ ইট ইজ থাকছেই। তারপরে এখানে হচ্ছে ফাংশন, আমি এখানে একটা নেওয়া হয়েছে। এবার ফাংশন নিয়ে এখানে কিন্তু তোমাদের তিনটে কিন্তু অ্যালগোরিদম আছে, যে তিনটে অ্যালগোরিদম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই তিনটে অ্যালগোরিদম দিয়ে কিন্তু এটা কাজ করতে হবে। ঠিক আছে, এখানে বিএফ জিএস এই অ্যালগোরিদম গুলো যদি ডিটেলস তোমাদেরকে বোঝাতে হয় তাহলে আমার এক্সট্রা আর একটা ভিডিও করে বোঝাতে হবে। আশা করি তোমরা ম্যাথমেটিক্সের এই অ্যালগোরিদম গুলো নিয়ে তোমাদের যারা ম্যাথে আছো তারা হয়তো এটা নিয়ে ম্যাথমেটিক্সের এই অ্যালগোরিদম গুলো অলরেডি তোমাদের জানা আছে। তো যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমি আর একটা ভিডিও করে এই অ্যালগোরিদম গুলোকে নিয়ে আমি একটা ক্লাস করিয়ে দেবো। তাহলে যদি কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, তাহলে এখান থেকে আমি তাহলে কি করে এটার রেজাল্টটা পাবো, তাহলে দেখে নাও, এবার রান করে দিচ্ছি। আচ্ছা, মিনিমাইজ নট ডিফল্ট, ও আচ্ছা, দেখো প্রথমত হচ্ছে এইখানে এটাকে ইম্পোর্ট করতে হবে হচ্ছে এটা অপটিমাইজ সাইপাই ডট অপটিমাইজ ফাংশন, মানে সাবমডিউল, তার আন্ডারে মিনিমাইজ হচ্ছে একটা স্পেসিফিক ফাংশন, সেই মিনিমাইজ ফাংশনটা এখানে আমার লাগছে। তাহলে এইবার আমরা রান করে দেখছি যে রেজাল্ট আউটপুট কি আসছে। ঠিক আছে, দেখো মিনিমাম ফাউন্ড হচ্ছে 2.99 1.99 এটা। তাহলে এই হচ্ছে যদি অপটিমাইজ করতে হয় মানে কোনো মানে ইকুয়েশন, যেরকম ধরো এই যেটা আমি এর আগের দিন লাস্ট মানে ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম যে যদি কোনো ইকুয়েশন আমাদের সলভ করতে হয় পাইথনে তাহলে কিন্তু এটা পসিবল, কিন্তু সেটা আমাদের অনেকগুলো কি লাগবে, কোডিং এর স্টেপ লাগবে। কিন্তু হোয়ারাস এখানে আমাদের সাইপাই ম্যাথমেটিক্স সাইন্টিফিক যে লাইব্রেরি ফাংশন আছে এটা দিয়ে যদি আমরা করি তাহলে দেখো এখানে মাত্র হচ্ছে আমার দুটো লাইনের দরকার আছে, তাই কি না? এখানে তিনটে যে অ্যালগোরিদম আছে সেই তিনটে অ্যালগোরিদম দিয়ে এবং এটা খুব ইজিলি ভাবে সলভ করে দেওয়া যাচ্ছে খুব অল্প কোডিংয়ে এবং অল্প টাইমে। তাহলে এটা হচ্ছে তোমাদের গেল হচ্ছে অপটিমাইজ করাটা, এই অপটিমাইজ মেথডটা তোমাদেরকে দেখালাম। এবার আমরা দেখে নেব যে কি করে ইন্টারপোলেট করা হচ্ছে সেটা। দেখো ইন্টারপোলেট করতে হলে আমার এখানে যেরকম অপটিমাইজ বলে একটা সাবমডিউল আমাকে নিতে হচ্ছে, এখানে ইন্টারপোলেট বলে একটা সাবমডিউল নিতে হবে, আর এর আন্ডারে ইম্পোর্ট করতে হবে কোনটা, ইন্টারপোল, এরকম এই মেথডটা দিতে হবে। ঠিক আছে, ইন্টার পি 1D মানে 1 ডাইমেনশনাল, 1D মিনস 1 ডাইমেনশনাল, 2D মিনস 2 ডাইমেনশনাল, এটা আমাদেরকে এখানে দিতে হচ্ছে। তাহলে এইবার যেহেতু এটা 1 ডাইমেনশনাল হচ্ছে তার জন্য এখানে 1D দেওয়া হচ্ছে। এবার যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে আমাদের এখানে 2D দিতে হবে, রাইট? তাহলে এইবার এটাকে যদি আমরা রান করাই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, ও এনপি, আচ্ছা এনপি ইম্পোর্ট numpy as np, দেখো 6.5 দাঁড়াচ্ছে, তাই তো ইন্টারপোলেশন করলে পরে। তাহলে এটা গেল হচ্ছে আমার থার্ড ফাংশন। তাহলে প্রথম ফাংশন আমি দেখালাম, কি দেখালাম, লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে একটা লিনিয়ার ইকুয়েশনকে কি করে সলভ করব। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা ডট সলভ দিয়ে সেটা আমি একটা দেখালাম। তারপরে তোমাদেরকে দেখালাম হচ্ছে অপটিমাইজ কিভাবে করব। ঠিক আছে, সাইপাই ডট অপটিমাইজ বলে একটা সাবমডিউল, তার আন্ডারে তোমাদের স্পেসিফিক হচ্ছে মিনিমাইজ বলে একটা ফাংশন, সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সেই মিনিমাইজ করে আমরা একটা দেখালাম প্রোগ্রাম। থার্ড নাম্বার যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইন্টারপোলেট করা। এবার ম্যাট্রিক্সে কি করে ইন্টারপোলেট করা যাবে, কি করে ইনভার্সিং করা যায় সেটা আমরা এখানে দেখলাম। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল দুটো আলাদা আলাদা স্পেসিফিক ফাংশন আছে, যেখানে 1 ডাইমেনশনাল হলে আমরা 1D নেব, 2 ডাইমেনশনাল হলে 2D নেব। ঠিক আছে, এইবার এই জায়গাটাতে সাইপাই ডট ইন্টারপোলেট ইম্পোর্ট ইন্টার পি 1D, যদি 2 হয় তাহলে 2D। ঠিক আছে, এইভাবে আমাদের এখানে করতে হবে। তাহলে এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওতে বলার, যে সাইপাইয়ের মেইন ফাংশনগুলো কি আছে। আর অ্যাপ্লিকেশন নিয়ে অলরেডি আমি ইন্ট্রোডাকশন পার্টেই তোমাদেরকে বলে দিয়েছি। তুমি ভিডিওর শুরুতেই আমার থাম্বনেইলে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে বলাই আছে, দেখো নিচে লেখা আছে ডেটা সায়েন্স, রিসার্চ আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এই তিনটে সেক্টরে কিন্তু এর অ্যাপ্লাই হয়ে থাকে। এটা আমি আগের ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম, অলরেডি বলা হয়ে গেছিল। তার জন্য এই জায়গাটাতে এই ভিডিওতে আমি আর অ্যাপ্লিকেশনটা নিয়ে আর দীর্ঘায়িত করছি না।
তাহলে এইটুক পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে সাইপাই লাইব্রেরি ফাংশনে মেইন তিনটে ফাংশন আমার কি কি ভাবে কাজ করতে হবে, সেটা আমি কিন্তু তোমাদের যতটা পারা যায় শর্টে ইজি করে বোঝানোর চেষ্টা করলাম। দেখো এটাকে নিয়ে যদি তুমি ভালো করে অ্যাডভান্স লেভেলে মানে প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে জাস্ট অফ অল। কিন্তু ওভারঅল যদি আমাকে একটা থিঙ্কিং দিতে হয়, মানে আমাকে শেখাতে হয়, তাহলে একটা ওভারঅল তোমাদেরকে আমি একটা জিস্ট করে অল্প কমের টাইমে তোমাদের একটা ভিডিও করে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে সাইপাই ম্যাথমেটিক্যাল যে সাইন্টিফিক একটা ফাংশন, সেইটাকে কি করে আমরা ম্যাট্রিক্সে ইউজ করছি, কি করে আমরা লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করছি, কি করে ইন্টারপোলেট করছি, সেটাই কিন্তু বেসিক্যালি আমি কিন্তু মাত্র 3টে প্রোগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝালাম। এর পরের যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেই জায়গাটাতে এর থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবে, মানে এর পরের যে কাজগুলো রয়েছে, এটা তো ফাংশনগুলো রইলো, এর পরেরটাতে আসবে কোনো ইমেজকে কি করে আমি এডিটিং করব, ক্রপ করব, সেই জিনিসটা আমি ওই পরের ভিডিওতে দেখছি, ঠিক আছে, দেখাবো। তাহলে আজকের ভিডিও আজকে এই বন্ধু রইলো, পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালে থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।